অবৈধ পাথর খাদান ব্যবসায়ী টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির খোঁজে পুলিশ। মিনারকে সঙ্গে নিয়ে বীরভূমের সোচ্চালে টুলুর অফিসে তল্লাশি। পুলিশি তল্লাশি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটেও তল্লাশি চালানো হলো টুলুর পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে। প্রভাব খাটিয়ে টুলু বেআইনি দখল করেছিল টেন্ডারও, অভিযোগ পূর্ব মেদিনীপুরের ঠিকাদারের। অবৈধ পাথর খাদান ব্যবসায়ী টুলু মণ্ডলের সম্পত্তি যে বহুদিকে ছড়ানো সেই ইঙ্গিত আগেই মিলেছে। টুলুর বিশাল সাম্রাজ্য ও সম্পত্তির খোঁজে তল্লাশি বাড়ালো পুলিশ। বিপুল পরিমাণ নগদ ও সোনাসহ গ্রেফতার হয়েছে টুলুর আত্মীয় মিনার মণ্ডল। শনিবার রাতে মিনারকে সঙ্গে নিয়ে বীরভূমের সোচ্চালে টুলুর অফিসে তল্লাশি চালায় পুলিশ। তালা ভেঙে অফিসে ঢুকে বিভিন্ন নথি ও সামগ্রী খতিয়ে দেখে। পাশাপাশি নথি দেখিয়ে অফিসেই জেরা করা হয় মিনারকে। পরে অফিসটি সিল করে দেয় বীরভূম জেলা পুলিশ। মোটামুটি 6টা। এখনো কি চলছে? এখনো চলছে। কারা এসেছে কিছু জানেন? না, এসপি সাহেব এসছে, তার সঙ্গে টিম এসছে। কয়েকদিন আগে ডেউচাই যে মিনার মণ্ডলের বাড়ি থেকে সোনা এবং টাকা উদ্ধার হয়েছে, ওনাকে কি আনা হয়েছে দেখেছেন? হ্যাঁ, মিনার মণ্ডল রয়েছে, মন্ডলকে নিয়ে এসছেন, ওনাকে দিয়ে তদন্ত করা হচ্ছে। হ্যাঁ, টুলুর সাম্রাজ্যের খোঁজ পেতে তদন্তকারীরা তল্লাশি চালিয়েছে বীরভূমের পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমানেও। মঙ্গলকোটে টুলুর আত্মীয় তথা পাথর খাদানের ম্যানেজার ইফাজুল হকের বাড়িতে শনিবার রাতে তল্লাশি চালানো হয়। বস্তুত 3 দিন আগে এই ইফাজুলকে একটি ট্রাঙ্ক এবং লাল ট্রলি ব্যাগ নিয়ে বাড়িতে আসতে দেখা গিয়েছিল। তারপরেই এই তল্লাশি অভিযান। সূত্রের খবর, ইফাজুলের বন্ধ ঘর, ট্রাঙ্ক ও ট্রলি ব্যাগেও তল্লাশি চালানো হয়। ইফাজুলের পরিবারের দাবি, তল্লাশিতে কিছুই পায়নি পুলিশ। ওই ইফাজুলের খোঁজ করলেন ওনারা, হ্যাঁ, যে কোথায় থাকে। আমরা ওই যেখানে সিউড়িতে থাকে ওইখানে বললাম, যে ঘর দেখালাম, এই ঘরটা তালাটা চাবিটা পাওয়া গেল, খুলে দিল, ওপরের চাবিটা পাওয়া গেল না। এবার ওনারা যা দেখার দেখলেন, যা জিজ্ঞেস করার করলেন, যে বাইরে যাওয়ার সময় আমাদের যে ডাকলেন নিচে, ওই ফটো তুলে নিলেন, যে ওনারা আমার সেবারে কিনতেন, বলুন আপনার কাছ থেকে আমরা কোনো কিছু নিয়ে যাই নাই আপনার বাড়ি থেকে, আর না আপনারা কিছু নিয়েও জানবেন, আর আপনারা আপত্তিজনক কোনো জিনিসও পান নাই। ইতিমধ্যেই তদন্তের জাল পৌঁছেছে টুলুর ভাগ্নে ওয়াসিম শেখ পর্যন্ত। দার্জিলিং থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি হয়ে নেপালে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল ওয়াসিমের, তার আগেই গ্রেফতার। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। একজন ব্যক্তিকে আজকে রামপুরহাট এসিজেএম কোর্টে ফরওয়ার্ড করা হয় ইন কানেকশন উইথ এই প্রেজেন্ট কেস, যে ওই ইললিগাল মাইনিং এর সাথে অ্যালিজ ইললিগাল মাইনিং এর সাথে যুক্ত থাকার এভিডেন্স পাওয়া যায়, এবং স্থানীয় কিছু ব্যক্তিরাও এরকম তাদের বক্তব্য থেকে উঠে আসে এই বিষয়টা। তো আজকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়, এবং তার সাথে 10 দিনের পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল। তো মাননীয় আদালত এসিজেএম কোর্ট রামপুরহাট ঘটনার গ্র্যাভিটি অ্যাসেস করে উনি বোথ সাইডকে শুনে 10 দিনেরই পুলিশ রিমান্ড অ্যালাউ করেছে। অবৈধ খাদান ব্যবসা চালানোর পাশাপাশি টুলুর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। টুলুর বিরুদ্ধে পূর্বতন শাসক দলের প্রভাব খাটিয়ে টেন্ডার হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন পূর্ব মেদিনীপুর জেলার ঠিকাদার শেখ মুক্তাজুল। আমি একজন কন্ট্রাক্টর, আমিও এই টুলু মন্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 5-এর মাসে কেস করেছিলাম এই কসবাগালা আলমগীরি রাস্তার এই কাজের ব্যাপারে। তো তার অর্থ যে কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায়, তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো টুলু মন্ডল। মানে আমি যখন কমপ্লেন করতে যাই, আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। হ্যাঁ, আমি হাইকোর্ট করেছিলাম, এই হাইকোর্টে সব যাবতীয় ফাইল দেখতে আছে। তার এগেইনস্টে হাইকোর্ট করেছিলাম, আমাকে যেভাবে চমকালো ধমকালো, আমি ভয়ে এসে উইথড্র করে নিতে হবে। যত সময় যাচ্ছে ক্রমশ ফাঁস হচ্ছে টুলুর অবৈধ কাজ। এই অবস্থায় মুখ খুলেছে কালীঘাটপন্থী তৃণমূল। দেখুন, এটা তো সম্পূর্ণ আইন এবং প্রশাসনের বিষয়।
তো যদি কেউ অবৈধ টাকা করে থাকে, অবৈধ সোনা, অবৈধ ব্যবসা, অবৈধ অমুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটা জেলায় এরকম বাড়বাড়ন্ত হলো, তো সেখানে তো শুধু একটা 2-4টে লোকের দোষ হতে পারে না, সেখানে একাধিক দলের একাধিক বড় বড় সব নেতা, তাদের চোখের সামনে সমস্ত কিছু হয়েছে। ফলে তদন্তটা যখন হবে তখন সেখানকার অনেক প্রভাবশালীকে নজরে রেখেই তদন্তটা হওয়া উচিত। আর কত সম্পত্তি ছড়িয়ে টুলুর, আর কত দুর্নীতির সঙ্গে যুক্ত, মাথায় কি কোনো প্রভাবশালীর হাত? একগুচ্ছ প্রশ্ন উঠলেও উত্তর নেই। নিউজ টাইম।